নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো সিইউইটি নিয়ে, মানে কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো এই যে সিইউইটি, এই সিইউইটি নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই দেখো, সিইউইটি মানে কি? সিইউইটি মানে হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, মানে সারা দেশ জুড়ে একটা কমন এক্সাম তৈরি করা, মানে একটা সিঙ্গেল এক্সাম তৈরি করা, যেই এক্সামের মাধ্যমে সবাই সেই এক্সাম পাশ করে হচ্ছে আমাদের দেশ জুড়ে, সারা দেশ জুড়ে যে সকল সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেখানে তারা পড়তে পারবে। তার জন্যই হচ্ছে বেসিক্যালি এই এক্সাম নেওয়া শুরু হচ্ছে এই বছর থেকে, এবং এটাই হচ্ছে ফার্স্ট টাইম শুরু হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে। এই যে এক্সাম, এই এক্সাম কন্ডাক্ট করে কারা? এই এক্সাম কন্ডাক্ট করে হচ্ছে তোমার এনটিএ, মানে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা হচ্ছে এরা কন্ট্রোল করে এই যে সারা দেশ জুড়ে এই যে সিইউইটি এর এক্সাম হবে। এই সিইউইটি এর এক্সামের আন্ডারে মোটামুটি আমাদের দেশ জুড়ে 45টা ইউনিভার্সিটিতে তুমি পড়ার চান্স পাবে। মানে যে কোনো তুমি যে র্যাঙ্ক করবে এই এক্সামে, সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে যে কোথায় তুমি চান্স পাবে। তো সারা দেশ জুড়ে যে সকল 45টা ইউনিভার্সিটি আছে, প্রচুর ইউনিভার্সিটি আছে, কিন্তু তার মধ্যে এই 45টা হচ্ছে কভার করবে এখানে, ঠিক আছে? মানে এই এক্সাম দিয়ে তুমি তোমার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কের উপর হচ্ছে কভার করবে যে কোন ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবে। তারপর তোমার ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে এক্সামে তুমি কী টাইপের নাম্বার পেলে, সেটা তো গেল। তারপর হচ্ছে তোমার যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ কোন ক্যাটাগরির আন্ডারে পড়ো, তার উপর হচ্ছে ডিপেন্ড করবে যে তুমি কোথায় চান্স পাবে। তো ফার্স্টে যেটা আমরা বললাম যে মেইন হতো দেশ জুড়ে যে সকল সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেটাতে পড়ার জন্য হচ্ছে এক্সাম। তো শুধুমাত্রই কি সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি কিছু নেই? হ্যাঁ, কিছু কিছু স্টেট ইউনিভার্সিটি আছে। ধরো কিছু কিছু স্টেটে যে সকল ইউনিভার্সিটি খুবই নাম করা বা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তো তারাও কিছু কিছু কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে। তো আস্তে আস্তে তোমরা ভবিষ্যতে দেখা যাবে আরও বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিও এর সাথে যোগ দিচ্ছে, তো সেটা দেখা যেতে পারে। কিন্তু এটা হচ্ছে প্রথমেই হচ্ছে শুরু হচ্ছে। তো এই রকম বর্তমান যে কারেন্ট সিচুয়েশন, সেখানে হচ্ছে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে প্রধানত এখানে বেশি রয়েছে। এই যে শর্ট এক্সামটা না হচ্ছে সিইউইটি শর্ট ফর্ম। তো এইবার হচ্ছে এখানে এই যে এক্সামটা হচ্ছে, এখানটা কি রিটেন এক্সাম হবে, মানে ব্রড কোশ্চেন টাইপ লেখা হবে নাকি এমসিকিউ হবে? তো এই সিইউইটির এক্সাম হচ্ছে পুরোটাই এমসিকিউ টাইপের, ঠিক আছে? মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমার ধরো এই যে একটা কোশ্চেন থাকলো, তার 4টে অপশন থাকলো, সেখান থেকে তোমার যেটা ঠিক হবে সেটা হচ্ছে চুজ করতে হবে। এই হচ্ছে প্যাটার্নটা। তো এবার এক্সামে যে আমি সাবজেক্ট ওয়াইজ এক্সাম দেবো, তো খালি কি সেই সাবজেক্টে কোশ্চেন আসবে নাকি ওভারঅল অন্যান্য জিনিসও আসবে? তো দেখো, এখানে সাবজেক্টে তুমি যে সাবজেক্টে এক্সাম দিচ্ছ সেটা তো থাকছেই, আর তাছাড়া ওভারঅল যে জিনিসগুলো থাকবে, যেটা সবারই সব সাবজেক্টে দিতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোশ্চেন থাকবে, মানে তোমার যে মাতৃভাষা সেই রিলেটেড। তাছাড়া ইংলিশও থাকতে পারে বা ইংলিশেও থাকবে, জেনারেল অ্যাপটিটিউড আর হচ্ছে রিজনিং, এই জিনিসগুলো কিন্তু এর সাথে ইনক্লুডেড থাকবে, সে তুমি যে সাবজেক্টই দাও না কেন ওভারঅল। তো সেটা পার্সেন্টেজ খুবই কম, মেইন এমফাসিস করা হবে, মানে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে হচ্ছে তোমার যে সাবজেক্টের উপর তুমি এক্সাম দিচ্ছ তার উপরে, মানে যেই সাবজেক্টে তুমি পড়তে চাও ভবিষ্যতে। আর তার সাথে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, আর এই জিনিসগুলো ইনক্লুড করা হবে অ্যাডমিশন টেস্টে, মানে এই সিইউইটি এর এক্সামে। এখানে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করে দিয়েছে টাইম, যে কতক্ষণ ধরে এই এক্সামটা হবে। তো বিভিন্ন ভাগে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এই এক্সামটা। তো প্রথম ভাগটা তোমার 45 মিনিট, দ্বিতীয় ভাগটা 45 মিনিট, আর তৃতীয় ভাগটা 60 মিনিট। তো এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো তুমি যে টাইপের এক্সাম দিচ্ছ, যে ল্যাঙ্গুয়েজে দিচ্ছ বা যে সাবজেক্টে দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে। তো মোটামুটি এই হচ্ছে তোমার টাইমের ডিভিশন থাকবে পার্ট ওয়াইজ। তো পার্ট ওয়াইজ যখন থাকছে, তোমার ধরো এরকমও হতে পারে যে তোমার যেহেতু কম্পিউটার বেস এক্সাম হচ্ছে, তো সেখানে তোমার এক এক পার্টের তোমার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিল, যে এই টাইমের মধ্যে এই পার্টটা তোমার কমপ্লিট করতে হবে। তো তাহলেই হচ্ছে ওই পার্টটা ধরো 45 মিনিট টাইম থাকলো, তো 45 মিনিটের মধ্যে ওই পার্টটা কমপ্লিট করতে হবে, তারপর সেটা চলে গেল, ঠিক আছে? মানে আউট হয়ে গেল স্ক্রিন থেকে তোমার, মানে যেহেতু তোমার অনলাইনে এক্সাম হচ্ছে, তো সেটা স্ক্রিন থেকে আউট হয়ে গেল। তারপরে সেকেন্ড পার্ট এলো, তারপরে সেকেন্ড পার্ট তুমি 45 মিনিটের মধ্যে করতে হবে। তারপরে যে জিনিসটা দেখা গেলো ওটাও চলে গেল, তারপরে থার্ড পার্টটা থাকলো, বা এই স্টাইলও হতে পারে। কিন্তু এখনও সেটা বলা হয়নি, কিন্তু ডিটেলসে তুমি যদি অফিসিয়ালি দেখো তাহলে দেখা যাবে যে এটা 3টে পার্টে থাকবে, মানে এক্সাম যে তুমি যে সাবজেক্টে দিচ্ছ না কেন, মানে পার্ট ওয়াইজ, সেকশন ওয়াইজ ভাগ থাকবে। তো এখন যেটা দেখা যাচ্ছে, বছরে একবার এই এক্সাম হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যেটা আশা করা যাচ্ছে যে এনটিএ থেকে, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে এই এক্সাম বছরে আস্তে আস্তে 2বার নেওয়ার কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে। কারণ যাতে কারো গ্যাপ না যায়, গ্যাপ না যায়। ধরো কোনো কারণে তুমি এক্সাম দিলে তোমার চান্স হলো না, তো তারপরে তুমি নেক্সট সেশনের জন্য আবার প্রিপারেশান করতে পারো, যাতে তাড়াতাড়ি তুমি সেখানে চান্স পেতে পারো। না হলে তোমার দেখো একটা গ্যাপ চলে যাচ্ছে পুরো, তো সেই যেন গ্যাপ না যায়, তার জন্য আস্তে আস্তে এই ডিসিশানগুলো নেওয়া হবে। তো এখন মোটামুটি কোন কোন ল্যাঙ্গুয়েজে তাহলে এখানে এক্সামটা দেওয়া যায়, তো দেখো কী কী ল্যাঙ্গুয়েজ এখানে ইনক্লুড করা রয়েছে। ইংলিশ, হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম, উর্দু, আসামিজ, বাংলা, পাঞ্জাবি,
ওড়িয়া, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে কভার করবে। এই ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু দেওয়ার তোমার সুবিধা রয়েছে। তো তার জন্য টেনশন করার ব্যাপার নেই, তুমি বাংলাতেও দিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো অনেকে ভাবতে পারে যেহেতু সেন্ট্রালের এক্সাম সারা অল ইন্ডিয়াতে হচ্ছে, তাহলে কি আমি ইংলিশেই দিতে হবে, বাংলা কি দিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই বাংলাতে দিতে পারবে, সেই অপশনও কিন্তু রয়েছে, এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে। তো এবার তুমি যদি এর ওয়েবসাইটে তুমি সম্পর্কে জানতে চাও ডিটেলে আরও, তাহলে তুমি cucet.nta.nic.in এই ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু অফিসিয়াল সব ডাটা পেয়ে যাবে। তো এবার আমরা একটু এক্সাম প্যাটার্ন দেখি। তো এক্সাম প্যাটার্ন জন্য যেটা বললাম আমরা, এমসিকিউ টাইপ থাকবে, এখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন বা এসে টাইপের এক্সাম তোমার হবেই না, পুরোটাই এমসিকিউ টাইপ হবে। তো এখানে হচ্ছে তোমার ইউজি প্রোগ্রাম মানে আন্ডার গ্র্যাজুয়েট, মানে তুমি যখন কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে চাও, তো সেখানে কিন্তু ভাগ রয়েছে যে তুমি 13টা ল্যাঙ্গুয়েজে তুমি করতে পারবে। মানে ধরো বিভিন্ন সাবজেক্ট, যেরকম ধরো বাংলাতে কেউ গ্র্যাজুয়েশন করে, হিন্দিতে করে, সংস্কৃততে করে, তো এরকম 13টা ল্যাঙ্গুয়েজ আছে, তুমি তাতে কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো। তারপরে তোমার আরও সেকশন 2তে, সেকশন 1B-তে তোমার আরও 19টা ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোতেও তুমি করতে পারো যদি পড়তে চাও। এছাড়া তোমার সেকশন 2তে 27টা ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট আছে, মানে বিভিন্ন সাবজেক্ট আছে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। তো এইভাবে কিন্তু সাবজেক্ট ডিফারেন্সিয়েট করা রয়েছে। তো তোমার যেটা তুমি দিতে চাও, তো সেই হিসেবে তুমি চুজ করে তার জন্য এক্সাম নিলে, এই ব্যাপারটা গেল। তো এখানে তোমার ওই যেটা জেনারেল টেস্ট, সবার জন্য কিন্তু সেম একটা টেস্ট থাকছে, সেই এক্সামে পাস করে, আর তোমার ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে যে তুমি কোন কোন জায়গায় কীরকম তোমার র্যাঙ্ক হবে, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবে। এবার যদি আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম, তো ল্যাঙ্গুয়েজ ওয়াইজ অনেক দেখো ভাগ রয়েছে ইউজিতে, মানে আন্ডার গ্র্যাজুয়েটে। তো সিইউইটি এর যদি আমরা প্যাটার্ন দেখি আর সাবজেক্ট দেখি, দেখো সেকশন 1A-তে তোমার 13 ল্যাঙ্গুয়েজ মানে 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখান থেকে তুমি যে কোনো একটা নিয়ে পড়তে পারো যদি গ্র্যাজুয়েশনে পড়তে চাও। তো সেগুলো কী কী সাবজেক্ট রয়েছে, মানে ধরো তুমি ইংলিশে অনার্স করতে চাও, তো ধরো তার অনেক সাবজেক্ট আছে, ইংলিশও করতে পারো, বিভিন্ন সাবজেক্ট আছে। তো সেই সাবজেক্টগুলো দেখো যে কোন কোন সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়তে পারছো এই সিইটি এর এক্সাম দিয়ে। ইংলিশ, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি, গুজরাটি, উড়িয়া, বাংলা, পাঞ্জাবি, আসামিজ, হিন্দি, উর্দু, এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারো। এটা হচ্ছে তোমার সেকশন 1A-তে আছে। এবার সেকশন 1B যদি আমরা দেখি, তাহলে সেখানে 19টা ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে থেকেও তুমি যে কোনো একটা নিয়ে পড়তে চাও যদি, তাহলে তাও পড়তে পারো। তো সেগুলো হচ্ছে তোমার ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে তোমার ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, নেপালি, পার্সিয়ান, ইটালিয়ান, অ্যারাবিক, সিন্ধি, কাশ্মীরি, কোঙ্কনি, বোডো, ডোংরি, মৈথিলি, মণিপুরি, তারপরে সাঁওতালি, তিব্বতিয়ান, জাপানিজ, রাশিয়ান, চাইনিজ, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো নিয়েও তুমি কিন্তু পড়তে পারো। অ্যাডমিশন টেস্ট এই যে কমন এক্সাম হচ্ছে, তো তারপরে সেটা পাস করলে তুমি যদি এই ফরেন ল্যাঙ্গুয়েজেও পড়তে চাও, বা কিছু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো নিয়েও তুমি কিন্তু পড়তে পারো গ্র্যাজুয়েশন। ঠিক আছে, ইউজির ক্ষেত্রে। এবার যদি আমরা যাই সেকশন 2-তে, যেখানে 27টা ডোমেইন সাবজেক্ট আছে, যেটা একটু আগে আমি বললাম, 27টা সাবজেক্টের মধ্যে তুমি এক্সাম দিতে পারবে, এন্ট্রান্স এক্সাম যে কোনো একটা তুমি দিলে তোমার পছন্দ মতো, তারপর সেই সাবজেক্টে তোমার পড়ার সুবিধা পাবে। তো সেগুলো কী দেখো, সাবজেক্টগুলো হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যানথ্রোপোলজি, বায়োলজি, বায়োটেকনোলজি আর বায়োকেমিস্ট্রি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ইকোনমিক্স, এরপর ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, এন্টারপ্রেনারশিপ নিয়েও তুমি কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো এখন। তো তারপর জিওগ্রাফি অ্যান্ড জিওলজি, বা যে কোনো একটা, মানে জিওগ্রাফিও পড়তে পারো, জিওলজিও পড়তে পারো আলাদা আলাদা করে। এরপরে তোমার হিস্ট্রি, হোম সায়েন্স, নলেজ ট্র্যাডিশন প্র্যাকটিসেস ইন ইন্ডিয়া, এটা কিন্তু সাবজেক্ট, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট। এরপরে হচ্ছে তোমার লিগাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড এনসিসি অ্যান্ড ইয়োগা। এরপরে ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সোশিওলজি, টিচিং অ্যাপটিটিউড, তারপরে এগ্রিকালচার, মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এরপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি, আর্ট এডুকেশন, স্কাল্পচার, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পারফর্মিং আর্টস, ফাইন আর্টস। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার কিসে আসছে, সেকশন 2 27 ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট। তো তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো এই এক্সামে পাস করে। এরপর হচ্ছে তোমার সেকশন 3-তে জেনারেল টেস্ট আসছে, যেটা কম্পালসারি পেপার সবার জন্য সেম, তো যেখানে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। আর ল্যাঙ্গুয়েজ পেপার, আর তাছাড়া তোমার যে জিনিসটা বললাম যে জেনারেল অ্যাপটিটিউড আর যে পোর্শনটা থাকছে সেটা সবার জন্য কমন। তো এবার আমরা সিলেবাস যদি দেখি, তাহলে সিলেবাসটা কী কী থাকছে দেখো। সিলেবাস হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকছে, তোমার সিন কম্প্রিহেনশন বেসিক্যালি, তার উপর এমসিকিউ থাকছে, একটা কম্প্রিহেনশন দেওয়া থাকলো, তার উপর বেস করে নিচে এমসিকিউ থাকলো, সেগুলো তোমার করতে হবে। ঠিক আছে, ফ্যাকচুয়াল, লিটারারি, ন্যারেটিভ, ট্রাস্টেড আন্ডারস্ট্যান্ডিং অফ এ প্যাসেজ অ্যান্ড ইটস সেন্ট্রাল থিম, মিনিং অফ ওয়ার্ডস ইউজ, ট্রেইন। তো মোটামুটি ওই যে একটা সিন কম্প্রিহেনশন দেওয়া থাকলো, সেই কম্প্রিহেনশনের উপর বেস করে তোমার কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিজের করতে হবে পরপর, ওই কম্প্রিহেনশনের বাইরে কিন্তু বেরোনো যাবে না। ঠিক আছে, তো এই কম্প্রিহেনশন থাকলো। আর কী কী থাকছে, তোমার লিটারি অ্যাপটিটিউড, ভোকাবুলারি টেস্ট থাকছে, তারপর অ্যান্টোনিম, সিনোনিমস, এই জিনিসগুলো কিন্তু থাকছে। এছাড়া তোমার গ্রামার ফর অল টপিক্স, সব টাইপের কিন্তু তোমার গ্রামার থাকছে এখানে।
এরপরে কিন্তু তার মধ্যে কী কী আসছে তোমার গ্রামাটিক্যালি ইনকারেক্ট যে সেন্টেন্স আছে সেগুলো কনস্ট্রাক্ট করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এই জিনিসগুলো কিন্তু তোমার এন্ট্রান্স এক্সামের সিলেবাসের মধ্যে রয়েছে। তাছাড়া তোমার ভার্বাল অ্যাবিলিটি, এই জিনিসটা গেল কিন্তু তোমার এখানে সিলেবাসে। এরপরে যদি আমরা সেকেন্ড পার্টে দেখি যে এটা হচ্ছে কমন সবার জন্য, তুমি যে সাবজেক্টে এন্ট্রান্স দাও না কেন তোমার কিন্তু এই পার্টটা কিন্তু অবশ্যই দিতেই হবে। এবং এরপরে আসে তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। ধরো তুমি হিস্ট্রি নিয়ে পড়তে চাইছো, এইটা তো এই পার্টটা তো কমন খাবো। তারপরে হচ্ছে তোমার বেসড অন ক্লাস 11-12 যে মার্ক পেয়েছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। ধরো তুমি সোশিওলজি নিয়ে পড়তে চাও, তো সোশিওলজিতে 11-12 কত মার্কস পেয়েছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে এখানে, মানে সেটা কিন্তু ডিপেন্ড করবে, মানে তার উপর সেই সিলেবাসের উপর বেস করে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তো এই জিনিসটা গেল। তো এরপরে আসছি আমরা হচ্ছে যে যে সেকশন 3 জেনারেল টেস্ট। তো সেকশন 3-র মধ্যে কী কী আসছে সিলেবাসে, এগুলো কিন্তু সব এক্সাম পরপরই থাকছে, মানে ফার্স্ট পার্টটা বললাম, সেকেন্ড পার্টটা, থার্ড পার্টটা, ওই যেটা আমি বললাম না যে 45 মিনিট 60 মিনিট যে এক্সাম হবে ডিউরেশন, তো তার মধ্যে পার্ট ওয়াইজ কিন্তু এই যে সিলেবাসগুলো ভাগ করা। তো এখানে কী কী আসছে দেখো, যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, কোয়ান্টিটিভ রিজনিং থাকছে, তার মধ্যে তোমার বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অ্যারিথমেটিক থাকছে, অ্যালজেব্রা থাকছে, তারপর জিওমেট্রি, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এই জিনিসগুলো থাকছে। এরপর তোমার লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং, এই পার্টটা কিন্তু থাকছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা দেখি যে প্যাটার্ন কি এক্সামে। তো 40টা এমসিকিউ থাকবে আউট অফ 50, মানে ফার্স্ট পার্টটা যেগুলো বললাম যে সিলেবাসের, সেখানে হচ্ছে তোমার 50টা এমসিকিউর মধ্যে তোমার 40টা করতে হবে এবং 45 মিনিট হচ্ছে তোমার টাইম, ঠিক আছে, পার সাবজেক্টে। এরপরে হচ্ছে যে সেকেন্ড পার্টটা গেল এক্সামে, সেইখানে হচ্ছে তোমার 50টা এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমার 40টা করতে হবে। তো তার জন্য 45 মিনিটস মানে 45 মিনিট টাইম, যেটা সাবজেক্ট স্পেসিফিক আসবে। এরপর হচ্ছে থার্ড পার্ট যেটা আসবে আমরা এক্সামে। তো থার্ড পার্টটা হচ্ছে তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি, ওই যে জেনারেল নলেজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এর উপর হচ্ছে তোমার 60 মিনিটের হবে। তো এই যে টোটাল হচ্ছে 3 পার্ট, তো এই হচ্ছে পুরো প্রসিডিওর তোমার এক্সামের, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ইউজি এক্সামের, মানে আন্ডার গ্র্যাজুয়েটে তুমি পড়ার পুরোপুরি সিস্টেম, মানে এক্সামের প্রসিডিওর, টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি যদি বলো, এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে এবং এইগুলোই ফলো করে সামনের এক্সামগুলো হবে। এটা তো ইউজিগুলো, আর যদি পিজি নিয়ে পড়তে চাও, মানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হতো চাও, তাহলে কিন্তু সেখানে সাবজেক্টের পরিমাণ আরও অনেক বেশি আছে। তো আমরা হচ্ছে এখানে পুরো ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট নিয়েই কথা বলছি। তো এবার কোয়েশ্চেন আসে, তো এখানে এত কোয়েশ্চেনের প্যাটার্ন রয়েছে, তো এখানে কি নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো নেগেটিভ মার্কিং কত? 0.25 পার নেগেটিভ অ্যান্সার, ঠিক আছে। মানে প্রত্যেকটা কোশ্চেন তুমি যেখানে ভুল করছো তাতে কিন্তু তোমার 0.25 করে নাম্বার কমবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। তো তার জন্য খুব ভেবে চিনতে বুঝে তারপরে কিন্তু এক একটা তোমার এমসিকিউ করা দরকার, মানে করতে হবে, না হলে কিন্তু তুমি মাইনাসেই ব্যাক করতে থাকবে, পিছনের দিকে চলে যেতে থাকবে। আর কম্পিটিশান, কোন লেভেলে কম্পিটিশান সেটা বুঝতেই পারছো, সারা দেশ জুড়ে সবাই এখানে এক্সাম দিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য, মানে আমাদের দেশের বেস্ট ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য। এইবার হচ্ছে এক্সাম প্রসিডিউর নিয়ে বললাম, এবার হচ্ছে আমরা একটু ফিজের দিকে তাকাই, যে এই যে আমি এক্সাম দেবো, তো এই এক্সামের ফিজ কত। অ্যাডমিশন টেস্ট দিতে গেলে তো তোমার ফিজ দিতে হবে, তো ফিজ কত? তো দেখো, ফিজ হচ্ছে তোমার জেনারেলদের জন্য, জেনারেল, ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এরপরে হচ্ছে তোমার ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিদের জন্য, এই যে ক্যান্ডিডেটস আছে তাদের জন্য, ধরো ইউজি অথবা পিজিতে পড়তে চাও, মানে আন্ডার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি পড়তে চাও এন্ট্রান্স এক্সাম দিয়ে, তো তাহলে তাদের জন্য ফিস হচ্ছে তোমার 800 টাকা করে ফিস। আর যদি রিসার্চ কোনো প্রোগ্রামে এই ক্যাটাগরি যারা আছে, মানে এই যে জেনারেল, ওবিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছে, এরা যদি রিসার্চ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চায়, মানে অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তাহলে ফিস হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে। এইবার গেল হচ্ছে, এবার যদি আমরা যাই যে এসসি এসটি ক্যাটাগরির জন্য কত, মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবস যারা আছে এই ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনে যদি অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তাদের ফিস হচ্ছে তোমার 350 টাকা, ঠিক আছে। আর তারা যদি তোমার রিসার্চ প্রোগ্রামে অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তো তাদের ফিস হচ্ছে 450 টাকা, ঠিক আছে। মানে ইউজি পিজি অ্যাডমিশন টেস্টের জন্য 350 টাকা করে, আর রিসার্চ প্রোগ্রামের জন্য 450 টাকা করে, এটা হচ্ছে এসসি আর এসটি ক্যাটাগরির জন্য। তো এরপরে হচ্ছে তোমার পিডাব্লিউডি ক্যাটাগরি আছে যারা, তাদের কোনো ফিস দিতে হবে না, ঠিক আছে। তো তারা যে ধরো জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, ওবিসি অথবা এসসি এসটি যে ক্যাটাগরির মধ্যে হোক না কেন, যারা পিএইচ আছে তাদের কিন্তু কোনো ফিস দিতে হবে না, সে ইউজি অথবা পিজি যাই হোক না কেন, বা রিসার্চ প্রোগ্রাম হোক না কেন। তো এইবার তো দেখো, আমরা অনেকগুলো ইউনিভার্সিটি কথা বললাম, যে 30-35টা ইউনিভার্সিটি এখানে থাকছে। তো তাহলে কোন এক্স্যাক্টলি কোন ইউনিভার্সিটি এখানে রয়েছে, যে তুমি এই এক্সাম ক্র্যাক করে কোন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে।
ঠিক আছে, তো সেই লিস্টগুলো দেখো, আমরা এখন কথা বলবো সেই লিস্টগুলো দেখো। তো ফার্স্টে হচ্ছে তোমার রয়েছে আসাম ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ, এরপরে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কাশ্মীর, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, এইগুলো রয়েছে। এটা তোমার পাঞ্জাব ইউনিভার্সিটিতে এখনও কনফার্ম করা হয়নি, তবে প্রসেসিংয়ে রয়েছে। এরপরে রয়েছে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ তামিলনাড়ু, দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়, তারপরে হেমন্তী নন্দন বহুগুণা গারওয়াল ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, মহাত্মা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, মণিপুর ইউনিভার্সিটি, মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি, মিজোরাম ইউনিভার্সিটি, নাগাল্যান্ড ইউনিভার্সিটি, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, শাস্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, সিকিম ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, ইউনিভার্সিটি অফ দিল্লি, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো তার মানে আমরা এখানে কি দেখলাম, এগুলো সব সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মাত্র একটা ইউনিভার্সিটি রয়েছে, সেটা কি বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা আমরা কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম। ঠিক আছে, তো এইগুলো গেল হচ্ছে তোমার যে ইউনিভার্সিটির লিস্ট। তো এরপরে কিছু বলেছে যে ডিমড ইউনিভার্সিটি, মানে যেগুলো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা যেগুলো রয়েছে তোমার, সেগুলো হচ্ছে তোমার অভিনবী গাম ইনস্টিটিউট অফ হোম সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন ফর ওমেন। ঠিক আছে, এটা শুধুমাত্র ওমেন ইউনিভার্সিটি বোঝাই যাচ্ছে। গুরুকুল খাংরি ইউনিভার্সিটি যেটা, তারপরে ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউট, এরপরে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, তারপরে হচ্ছে গান্ধীগ্রাম রুরাল ইনস্টিটিউট। তো এগুলো কিন্তু ডিমড ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা যেটা আছে। এরপরে যদি আমরা যাই স্টেট ইউনিভার্সিটি কোনটা এর মধ্যে আসবে, তো সেগুলো হচ্ছে যেগুলো আমরা ফার্স্টে বলছিলাম যে স্টেট কিছু ইউনিভার্সিটি এখন রয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্টেট ইউনিভার্সিটির মধ্যে ইনক্লুড করার সম্ভাবনা রয়েছে। তো সেগুলো কী কী দেখো, মানে এখন কন্টিনিউয়াসলি যেগুলো আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দেখো দেবী আহল্য বিশ্ববিদ্যালয়, ডক্টর এপিজে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি, ডক্টর বি আর আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স ইউনিভার্সিটি, এরপর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি, মদন মোহন মালব্য ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটিগুলো সব কিন্তু এখানে এই যে এক্সাম, এই এক্সাম ক্র্যাক করে তুমি কিন্তু পড়ার সুযোগ এখানে পাবে। ঠিক আছে, তো এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিয়ে পুরোটাই যেটা বললাম, আবার অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ পুরোটাই হবে, অনলাইনে এক্সাম হবে, সব কিছু এমসিকিউ টাইপ হবে, আবার মোটামুটি শর্টে কিন্তু সেটা বলে দিলাম। তো এইবার হচ্ছে যারা তোমরা এবার পাস আউট হয়েছো, মানে 2022-এ তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, হায়ার সেকেন্ডারি, তো তারা কিন্তু এই এক্সামে তুমি কিন্তু এখনও বসতে পারো, বসার কিন্তু চান্স রয়েছে। তো তাহলে এখানে তুমি যদি পড়তে চাও তাহলে তো এন্ট্রান্স এক্সাম দিতে হবে, মানে এই যে ইউনিভার্সিটিগুলো বললাম, তো এই এন্ট্রান্স এক্সাম সব কিছু ডিটেলসে বললাম। তো তাহলে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? তো দেখো এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এই যে আমরা আজকে ভিডিও করছি, এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে 22 তারিখে, এই মাসের 22 তারিখে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে, কিন্তু আবার এক্সটেন্ডও হতে পারে, মানে বাড়াতেও পারে। তো তুমি সেটা তার জন্য ওয়েট না করে তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, যদি তোমার এই সিইউইটি এর এন্ট্রান্স এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে। ঠিক আছে, তো এসে তুমি যে সাবজেক্টে দিতে চাও, আমরা তো সাবজেক্টগুলো বললাম ডিটেলসে, যাতে তোমার পুরো সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তো এই জিনিসটা গেল, তো এখনও কিন্তু টাইম এখনও রয়েছে, তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করো যদি তুমি এন্ট্রান্স এক্সাম এখানে দিতে চাও। তো এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে পুরো ডিটেলস। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ইউইটি এর এন্ট্রান্স নিয়ে পুরো ডিটেলসে ভিডিও করতে, তো তার জন্যই আমাদের এই ভিডিও করা। তো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। ঠিক আছে, আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু বিভিন্ন কন্টেন্ট আসছে এবং বাংলাতে। ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলছে। তো তুমি কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ কিন্তু পড়তে পারো আমাদের এই ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে। ঠিক আছে, পুরোটাই অনলাইনে, তুমি কিন্তু বাড়িতে বসেই সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো যারা পড়তে চাও এই নম্বরে
হোয়াটসঅ্যাপ করো 8945931766। আর তাছাড়া তুমি কিন্তু রেকর্ডেড কোর্সও নিতে পারো। তো সেই রেকর্ডেড কোর্স বাড়িতে নিয়ে তুমি সেভাবে প্রিপারেশন নিলে সাবজেক্ট ওয়াইজ নিতে পারো, ধরো পলিটি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ঠিক আছে, ইন্ডিয়ান কালচার, পুরো একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু তুমি নিতে পারো। তো আমাদের এই ক্লাস কিন্তু সম্পূর্ণ তোমার যে স্ট্যাটিক পোর্শনের যে সকল বইগুলো আছে ইংলিশ ভার্সনে, তো সেগুলো ধরে ধরে বাংলাতে ডিটেলসে কিন্তু আমাদের এই ক্লাসগুলো হয় এবং পুরোটাই অনলাইনে, তুমি বাড়িতে বসে কিন্তু করতে পারছো। খালি তোমার ইন্টারনেট কানেকশন লাগবে আর একটা মোবাইল হয়ে গেলেই আর কিছু দরকার নেই, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। তো ধরো তুমি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নেই, সাথে সাথে পুরোটাই তুমি বাড়িতে বসে সাথে সাথে এগোতে থাকলে। আর তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাইলে বা ক্লাস 11-12 জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর আমাদের কিন্তু রিসেন্টলি ক্র্যাশ কোর্স চলছে অ্যাডমিশন টেস্টের, ঠিক আছে, প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়ার জন্য তুমি কিন্তু যে এন্ট্রান্স এক্সাম তার ক্র্যাশ কোর্সও আমাদের চলছে, যদি পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।